বল কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বলো 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 কলকাতা। আজকে অনুষ্ঠানটা আমরা এটা করে দেওয়া হয়েছে সারা পশ্চিমবঙ্গ সব জায়গায় এটা করে দেওয়া হয়েছে, সব জেলাতে। বাঁকুড়া জেলাতে আমরা এটা আয়োজিত করেছি। এটা মানুষের ভালোর জন্য, এই রোড অ্যাক্সিডেন্টের জন্য গত 2018 সালে পশ্চিমবঙ্গে 14,000 থেকে বেশি লোক মৃত্যু হয়েছে। তাতে বেশিভাবে লোক নিয়ার অ্যাবাউট 35% যারা টু হুইলার চালায় তাদের আহত হয়েছেন, তারা মৃত্যু হয়েছে। এই প্রজেক্টের পরে আমরা এটা দেখছি, এখানে আমরা মানুষের মধ্যে এটা অ্যাওয়ারনেস, এটা হেলমেট পরে গাড়ি চালাবেন, আইন কানুন মেনে গাড়ি চালাবেন, পথ নিরাপত্তার যে বিধিগুলো আছে সেগুলো মানবেন, মোবাইল নিয়ে কানে দিয়ে গাড়ি চালাবেন না। আর ট্রিপলস রাইট বারণ আছে, যেখানে সিগন্যাল নেই সেখানে গাড়িটাকে একটু দাঁড় করিয়ে ডান দিকে বাই দিকে দেখে তারপরে ক্রস করবেন। চট করে ঢুকে গেলে ওখানে এটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করতে পারি। এইগুলো আমাদের যে SDSL প্রোগ্রাম দিয়ে আমরা সব জায়গায় আমরা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, তাতে এই দুর্ঘটনাগুলো সংখ্যা কম হয়, মানুষের মৃত্যু দুর্ঘটনাতে যে আগাল মারানো হয় ওগুলো কম হয়। এর উদ্দেশ্যে এটা করা হচ্ছে। সাথে এটা করে দিয়ে আমরা দেখা যাচ্ছি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমরা অনেক ফল পেয়েছি। বিশেষ করে বাঁকুড়া জেলা গত বছর থেকেও এই বছরে 5 থেকে 7% অ্যাক্সিডেন্টগুলো কম হয়েছে, দুর্ঘটনা কম হয়েছে, তার সাথে মানুষের মৃত্যু কম হয়েছে, আঘাতে যারা ইনজুর্ড হয়েছে ইনজুর পার্সেন্ট কম হয়েছে, যাতে এটা মানুষের ভালো হয়েছে। এটাকে আমরা চালু রাখতে হবে, এই অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে সকলকে এটা দিতে হবে। বেসিক্যালি এটা স্প্রেডিং দ্য অ্যাওয়ারনেস। এই অনুষ্ঠান করে দিয়ে আমরা কি মানুষের কাছে পৌঁছাতে চাইছি, এটা হচ্ছে এটা অ্যাওয়ারনেস। আমরা রোড সেফটি রুলসটাকে মেনে গাড়ি চালালে, প্রত্যেকটা গাড়ি চালার যারা পথচারী যারা আছে, যারা রোড ইউজার, সবাই মিলে এই আইন কানুনটা মেনে গাড়ি চালালে, রাস্তাঘাটে ইউজ করলে আমাদের দুর্ঘটনাগুলো কম হবে। এটাই আমাদের উদ্দেশ্য। থ্যাংক ইউ সাহেব। এবারে কিন্তু একটা আলাদা বার্তা এর মধ্যে যোগ হয়েছে, যেটা করোনা আর কি। সেই করোনার ক্ষেত্রে বিশেষ দেখছি প্লাকেট লাগানো হয়েছে, মানুষ নিরাপত্তা থেকে দূর ব্যবহার করুক। এটা কত আমরা এটা তো গভর্নমেন্ট গত সপ্তাহে একটা অর্ডার বার করেছে, ये মাস্কটা কম্পালসরি। বিকজ ये ভাইরাসটা হচ্ছে ড্রপলেট মাধ্যমে স্প্রেড হয়। এটাকে কমাতে গেলে এটা প্রোটেকশন, বেসিক মিনিমাম প্রোটেকশন দরকার, সেটা মাস্ক দিয়ে হয়। সোশ্যাল ডিস্টেন্সিং, এটা 6 ফুট অন্তরত ডিস্টেন্স রাখতে হবে, তাতে এই ভাইরাসের যে স্প্রেডটা, প্যান্ডেমিকটা কম হয়। এটা এসপি সাহেব আজকে মঞ্চে বলেছে। তো এটাকে আমরা চালু রাখবো। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছু মাস্ক, আমরা কিছু ফেস শিল্ড জেলা পুলিশ প্রশাসন তরফ থেকে আমরা ডিস্ট্রিবিউট করেছি। এটা সকলকে পালন করতে হবে। করোনা আক্রান্ত যেভাবে বেড়ে চলেছে, সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের কাছে একটা নির্দেশ আসতে চলেছে যে অ্যাওয়ারনেসটা আরও বাড়াতে হবে, কড়া পদক্ষেপ নিতে হবে। সেক্ষেত্রে বাঁকুড়া জেলা পুলিশ কী করবে? এটা জেলা পুলিশ, এটা তো শুধু পুলিশ নেই, এখানকার যে স্বাস্থ্য দপ্তর আছে, জেলা প্রশাসন আছে,
জেলা পরিষদ আছে, সাধারণ মানুষ আছে, সকলের মিলে এটা এই প্যান্ডেমিকটাকে ফাইট করতে হবে। এটা শুধুমাত্র পুলিশ করলেও হবে না, পুলিশ তো করেই যাচ্ছে, আমরা তো করেই যাচ্ছি। আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা চলে যাচ্ছে, এটা আমরা চালু রাখি। আমাদের কাছে আমাদের থেকে যে অনুরোধ আছে মানুষের, যেখানে বাচ্চানকার যে বাঁকুড়া জেলা, বিশেষ করে বাঁকুড়া জেলা বাসিন্দা, তাদের কাছে অনুরোধ আছে এটা মাস্ক পরে রাখবে, সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করবে। যারা বাজার করতে যাচ্ছেন সকালে, এরা মাস্ক পরছে না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে না, সেই জন্য এই প্যান্ডেমিকটা বেড়ে যাওয়ার একটা স্কোপ আছে। তার সত্ত্বেও এখানে কম আছে, বিশেষ করে বাঁকুড়া জেলা অনেকটা কম আছে, আমাদের কন্টেনমেন্ট জোনটাও অনেক কম আছে। শুধু 17 ছাড়া আমাদের কোনো কন্টেনমেন্ট জোন 36 ছাড়া আর কিছু নেই। এটাকে আরও কমাতে পারি আমরা, আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা এটা করতে পারি। থ্যাংক ইউ। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।